আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার পর নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে হরমুজ প্রণালীতে এবং পারস্য উপসাগরে নৌ অবরোধ আরোপ করা হয়, এবং তার সেই নির্দেশনা অনুসারে এরই মধ্যে মার্কিন যে সেন্ট্রাল কমান্ড, নৌবাহিনীর যে সেন্ট্রাল কমান্ড, তারা এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে পারস্য উপসাগরে এবং হরমুজ প্রণালীতে কিভাবে নৌ অবরোধ আরোপ করা হবে তার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে মার্কিন বন্দরগুলোতে আসা যাওয়া করা সমস্ত নৌযান অবরোধ করা হবে এবং মার্কিন নেভি এটি কার্যকর করবে। সেই বিবৃতিতে এই বিবৃতিটি এই অবরোধ 13 এপ্রিল সকাল 10টা থেকে কার্যকর হবে সেটিও জানিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে ইরানের বন্দরগুলোতে অবরোধে মার্কিন ঘোষণার পর এদিকে আবার কিন্তু এই ঘোষণার পরে বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়েছে। তো প্রথমে আমরা জানাই যে বিবৃতিটিতে কিভাবে কি বলা হয়েছে, সেই বিবৃতিটি আমরা দেখি যে বিস্তারিত কি জানিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে 13 এপ্রিল থেকে তারা ইরানের উপর নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে। প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী ওই দিন সকাল 10টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইসলামাবাদের যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধ করবে। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পারস্য উপসাগর, ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের উপরই এই অবরোধ কার্যকর করা হবে। অর্থাৎ এই পারস্য উপসাগর হয়ে এবং ওমান উপসাগর হয়ে যেসব জাহাজ চলাচল করে সব দেশের জাহাজই বন্ধ করে দেওয়া হবে। তার মানে কি হচ্ছে যে যারা এখন এই যে তেল আগে যাই সরবরাহ হতো সেটি এখন পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আর এই ঘোষণার পর কিন্তু আবার তেলের দাম যেটি $95 নেমে এসেছিল এই যুদ্ধবিরতির ঘোষণায়, এটি এখন আবার $104 উঠে গেছে। ক্রুড অয়েলের দাম $102 উঠে গেছে। তার মানে যদি এই মার্কিন অবরোধ আবার শুরু হয়, একদিকে ইরান নিজেই হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, আরেকদিকে যদি মার্কিন অবরোধ শুরু হয় তাহলে তেলের দামটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেইটা কিন্তু এখন একটা নতুন ভাবনার বিষয়। আরেকটা যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আজকে একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নতুন করে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছেন ইরানের উপরে। অর্থাৎ ইরানের উপরে নতুন করে আবার মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা চালাবে সেই পরিকল্পনা করছে। যদিও হোয়াইট হাউস এটি অস্বীকার করেছে, তারপরও যেহেতু ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী গণমাধ্যম, তারা এই রিপোর্টটি করেছে এবং অনেকেই যেটি ধারণা করছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে একটি নতুন প্রস্তুতি নিচ্ছিলেন। এই পাকিস্তানের মাধ্যমে ইরানকে আলোচনায় বসিয়ে বা 2 সপ্তাহের যুদ্ধবিরতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে একটি নতুন প্রস্তুতি নিচ্ছিলেন, কিভাবে নতুন করে আবার আক্রমণ সাজানো যায় সেই প্রস্তুতি নিচ্ছিলেন। সেটি অনেকের ধারণা, অনেক সমর বিশেষজ্ঞই বলছেন। কারো আবার দ্বিমতও আছে যে এখানে আর নতুন করে আক্রমণ করার মতো অবস্থায়, আগের মতো আক্রমণ করার মতো অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র যাবে না, সেটি অনেকেই বলতে চাইছেন। তবে যেটাই হোক, যদি নৌ অবরোধ এটিও আরোপ করা হয় এবং একই সাথে যদি নতুন করে আগ্রাসন শুরু হয়, তাহলে কিন্তু এখানে বিশ্ববাজারে তেলের দাম এবং বিশ্ব অর্থনীতির অবস্থা কিন্তু আবার নতুন করে টালমাটাল হবে। সেটি নিঃসন্দেহে এখন আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি কিন্তু দেখার বিষয়। যদিও এরই মধ্যে নৌ অবরোধের ঘোষণাটি কিন্তু একেবারে বিবৃতি আকারে জারি করে ফেলেছে মার্কিন প্রশাসন বা মার্কিন সেন্ট্রাল কমান্ড। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।